তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? পাওনা টাকার কি জাকাত দিতে হবে? ইফতারের আগে কি দাঁত ব্রাশ করা যাবে? রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে? রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে? রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে? রমজান মাসে ভিতরে সালাদ কি আমার পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে? রোজার নিয়ত কি মুখেই করা লাগবে? আমার মেয়ের বয়স 11 বছর 4 মাস। আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে? মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয়। সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয়? তারাবির নামাজের 4 রাকাত পর পর দোয়া পড়া হয়, এটা নিয়ে বলুন একটু। জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিমদের ইফতার করানো যাবে? লাইলাতুল কদর কি প্রতি বছর একই রাতে হয় নাকি এক এক বছর এক এক রাতে হয়? ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই। রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে? আরমিন আক্তার আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই, কারণ রোজার কোনো ক্ষতি হবে না। তবে আপনার ঠোঁট হয়ে এটা যেন মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন। পরে কাশফি ইসলাম লিখেছেন, আমার মেয়ের বয়স 11 বছর 4 মাস। আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে? মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয়। জি বোন, অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে, তাকে রোজা রাখতে হবে। শিপলু আইডি থেকে আপনি লিখেছেন, রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা? ভাই শিপলু, সাধারণত গুল যেটা যারা গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন, আমরা দেখি তারা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সময়টাকে ফেলে রাখেন। তো মুখের এক পাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন, থুতুর সাথে সেই গুল আপনার পেটে যাবে, একটু হলেও যাবে, অল্প হলেও যাবে, সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক। যার কারণে এটি জায়েজ হবে না রোজা রেখে। এটি করলে রোজা ভঙ্গ হতে পারে, রোজা ভঙ্গ হবে। মিফতাহুল জান্নাত আড়ি থেকে আপনি লিখেছেন, সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয়? দেখুন, এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে, এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠানামা করে, এই জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল। আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে 52.5 তোলা রূপার আজকের বাজার দর কি পিওর রূপার, অথবা 595 গ্রাম বলতে পারেন 52.5 তোলাকে, এই পরিমাণ রূপা কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে? যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি এর টাকার যদি আপনি মালিক হন, তাহলে সেই টাকা যদি আপনার কাছে 1 বছর থাকে, তার উপর আপনার জাকাত আসবে, আদারওয়াইজ আপনার উপরে জাকাত আসবে না। সাব্বির হোসেন আপনি লিখেছেন, রমজান মাসের ভিতরে সালাদ কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে? একাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, ইমামের পিছনে পড়তে হবে বাধ্যবাধকতা নাই। তবে যে ফজিলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। রাত জেগে বা ফজিলত পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন, এটা হবে না। বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন, দুপুজি রাজকাত দোয়া করলেন, এরপর বিতির শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন। সানজি ইসলাম শশী আপনি লিখেছেন, রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? না বোন, এর কারণে রোজা ভঙ্গ হবে না। আপনি টেস্ট করার জন্য জিহ্বার আগায় 1-2 ফোঁটা আপনি ঝোল নিলেন, এরপর এটাকে থুতুর সাথে আপনি ফেলে দিলেন, পরিষ্কার করে ফেললেন, তাতে ইনশাআল্লাহ তার রোজা ভঙ্গ হবে না। কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো। দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন, জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেয়া যাবে কিনা? জাকাতের টাকা দিয়া ইয়াতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয়। এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়, বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়। একজন ভদ্র মহিলা, তার স্বামী মারা গেছেন, তিনি বিধবা হয়েছেন, কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার নন। এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যাই হোক, তো এতিম বা বিধবা যদি জাকাতের হকদার হয়, তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয়, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন। জাকাতের টাকা না দিয়ে তাদের যদি ঘরের নিড থাকে, যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই, সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে, আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে ঘর নির্মাণ করে দিলে জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে। আর রাবিয়া রানী আপনি লিখেছেন, রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে? রোজার সময় ভুল করে যদি কিছু আপনি খেয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য আরেকটা রোজা রাখতে হবে না, কারণ ভুল করে খেয়ে ফেললে সেটা মাফ, এবং এক্ষেত্রে আপনার বিভিন্ন হাদিসের সুস্পষ্ট বক্তব্য রয়েছে। যার কারণে রোজা রেখে রোজার কথা আপনার মনে নেই, আপনি খাচ্ছেন, হঠাৎ মনে হলো, তারপর আর খাওয়া ছেড়ে দিয়েছেন, মনে হওয়ার পর আর আপনি গিলেন নেই, তাহলে সেক্ষেত্রে আপনার রোজা ভঙ্গ হবে না এবং এর কারণে আরেকটা রোজা রাখতে হবে না। সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন, রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে? না, স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি তো বাস্তবে খান নাই, স্বপ্নে খেয়েছেন। অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না। স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন, স্বপ্নে আপনি জেনা করেছেন, আল্লাহ মাফ করুক, স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে, এগুলো সব স্বপ্নে দেখেছেন, যেহেতু বাস্তবে যেহেতু করেননি, অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না। মিনি বয় করিম আপনি লিখেছেন, ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই, সঠিক সময় জানতে চাই। ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে শাওয়াল মাসের, অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত, এই টাইমটার মধ্যে, রাতের মধ্যে
সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন। এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম। এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয়, তাহলে 2-1 দিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুকাহায়ে একরাম। তবে কোনো অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে এবারে বক্তব্য রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আদ্দাহা ক্বাবলা আল সালাহ, যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো, ফাহিয়া মাকবুলাহ, তাহলে সেটি ফিতরা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। আর ওয়ামান আদ্দাহা বাদা সালাহ, যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে, ঈদের নামাজের পরে, ফাহিয়া সাদাকাত মিনাস সাদাকাত, তাহলে সেটা অন্য 10টা সাদকার মতো একটা সাদকা বা দান হবে। এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না। শিমু খান আপনি লিখেছেন, জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিমদের ইফতার করানো যাবে? ইফতার করানোটা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই, তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন। মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন, তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে। আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো। অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করালাম, এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো, তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল, লৌকিকতা হলো, এটি তো গুনাহের কারণ হতে পারে। বরং অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। লাইলাতুল কদর কি প্রতি বছর একই রাতে হয় নাকি এক এক বছর এক এক রাতে হয়? প্রশ্ন করেছেন নাইম আহমেদ। লাইলাতুল কদর কখন কোন রাতে হয় আমরা কেউ জানি না, তাহলে কিভাবে বলবো যে নির্দিষ্ট এক রাতে নির্দিষ্ট যে নয় এটুকু নিশ্চিত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের বেজর রাতগুলোতে আমাদেরকে করতে বলেছেন। অতএব শেষ নির্দিষ্ট কোনো একটা রাতে যদি আমরা জানতাম, তাহলে তার সেক্ষেত্রে আমাদের লাইলাতুল কদর তালাশ করা লাগতো না। বাকি সারা বছর প্রতি বছরই একটা বিশেষ রাতে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, সেটা ফিক্স যেরকম যদি হয়ে থাকে তাহলে ফিক্স হলো, সেটা আল্লাহর ইলমে আছে, আমাদের জানা নেই। মোহানুদ্দিন আপনি লিখেছেন, রোজার নিয়ত কি মুখেই করা লাগবে? না, নিয়ত মানে ইচ্ছা করা, এটা অন্তরের বিষয়। আপনি অন্তরে রোজা রাখছেন, আপনার সেই ইচ্ছা আছে, আপনি জানেন আপনি রোজা রাখছেন, এটাই যথেষ্ট, এটাই মনোনিয়ত। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে? রমাদান মাসে কবর রাজা আপনার জাহান্নাম বন্ধ থাকে, সেজন্য সুধারণা করা যায় আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন, এটুকু, কিন্তু নিশ্চিতই কিছু বলা তো কঠিন। কায়েস মাহমুদ লিখেছেন, তারাবির নামাজের 4 রাকাত পর পর দোয়া পড়া হয়, এটা নিয়ে বলুন। 4 রাকাত পর পর যে দোয়া পড়া হয়, দোয়ার অংশ বিশেষ রুকুতে পড়ার কথা হাদিসে আছে, বিভিন্ন জায়গায় আসছে, বাট তারাবির নামাজের 4 রাকাত পর পর দোয়া পড়ার কথা কোনো হাদিসে আসেনি, যার কারণে এই দোয়াটা পড়াটাকে আমরা তারাবির নামাজের কোনো আমল মনে করব না। এই টাইমটা রেস্টের জন্য, মূলত এই দোয়া পড়ার জন্য নয়। ইফতারের আগে কি দাঁত ব্রাশ করা যাবে? খালি ব্রাশ করতে তো কোনো অসুবিধা নাই, পেস্ট দিয়ে ব্রাশ করাটাকে উলামায়ে কেরাম মাকরুহ বলেছেন। যদি আরবেন স্কলাররা সেটাকে মাকরুহ বলেন না, তো মাকরুহ হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী। কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করার অপশন আছে, তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা ঘষলাম, তাহলে থুতুর সাথে আমাদের এটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে। এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো। আমরা মেসওয়াক করবো বেশি বেশি করে, আর খালি ব্রাশ করতে পারি, আর পেস্ট দিয়ে ব্রাশ করবো আমরা তাসাহরি করার আগ পর্যন্ত। যদিও যদি আপনি ব্রাশ করেন পেস্ট ব্যবহার করে এবং কুলি করে ফেলে দেন, মানে কোনোভাবে যেন গলার ভিতরে না যায় সেজন্য আপনার চেষ্টা করেন এবং না যায়, তাহলে সেক্ষেত্রে আপনার রোজা হয়ে যাবে, রোজা হবে না ব্যাপারটা সেরকম না। এরপরে এমডি জাহাঙ্গীর আলম রিপন লিখেছেন, পাওনা টাকার কি জাকাত দিতে হবে? জি, পাওনা টাকা আপনি যার কাছ থেকে কারোর কাছে টাকা পাবেন, অর্থাৎ টাকাটার মালিক আপনি, তাহলে এটা জাকাত আপনাকে দিতে হবে। কিন্তু এটা নিয়ে বিস্তারিত বিবরণ আছে, জাকাত নিয়ে আমাদের 12টি প্রশ্ন উত্তর দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে নেবেন মেহরবানি করে। আহমদ রহিম আপনি লিখেছেন, তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? জি ভাই, অবশ্যই রোজা হয়ে যাবে। রোজার সাথে তারাবির নামাজের সম্পর্ক এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না, দুইটা স্বতন্ত্র ইবাদত। তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে। আব্দুল ওয়াহাব আপনি লিখেছেন, না জেনে নাকের ড্রপ ব্যবহার করে ফেলেছি, রোজা হবে কিনা? আপনি না জেনে করেছেন, পরবর্তীতে রোজা রেখে ফেলবেন, এটাই হলো কর্তব্য। মাজুল ইসলাম আপনি লিখেছেন, রমজান মাসে অনেক হোটেলের সামনে পর্দা ঝুলিয়ে ভিতরে খাবার দেওয়া চলে, এ বিষয়ে কিছু বলুন। রমজান মাসে এই ধরনের ব্যবস্থাপনা মূলত বেরোজগারীদেরকে সহায়তা করা শামিল। আর যারা রোজা রাখছেন না অথচ রোজা রাখার সামর্থ্য তাদের আছে, কষ্ট হবে কিন্তু অসম্ভব নয়। তো এরকম ব্যক্তিরা যদি রোজা ভাঙেন তাহলে সেক্ষেত্রে তারা গুনাহগার হলেন, পাপিষ্ট হলেন, অপরাধ করলেন, কাবিরা গুনাহ করলেন। আপনি হোটেলে পর্দা দিয়ে তাদেরকে যদি খাওয়ানোর ব্যবস্থা করেন তাহলে সেক্ষেত্রে আপনি তাদের পাপটা করতে সহায়তা করলেন। এই ধরনের কাজ গর্হিত কাজ, অন্যায়, এই কাজগুলো করা উচিত নয়। তবে অমুসলিম আছেন, ভিন্ন ধর্মাবলম্বীরা আছেন, তারপর অসুস্থ ব্যক্তি থাকতে পারেন, তাদের জন্য খাবার যদি থাকে, বাচ্চারা থাকতে পারে তার জন্য খাবার নিয়ে যেতে পারেন কেউ, এরকম অপশন যদি থাকে সেটার জন্য দোকান খোলা রাখলো কেউ, সেটা জায়েজ হতে পারে। বাট খাবারের দোকানগুলোতে সচরাচর দিনের বেলা দিব্যি বেরোজগাররা খেয়ে থাকে, যার কারণে যারা হোটেল ব্যবসা করেন তাদের কর্তব্য হলো দিনের বেলায় এই সমস্ত মানুষের কাছে খাবার বিক্রি না করা, দোকান বন্ধ রাখা। পর্দা দিয়ে দিলে সেটা জায়েজ হবে, বাট সেরকম নয়। পর্দা দিলে হয়তো একটু লাজ লজ্জা হলো,
প্রকাশ্যে খেলো না, এতটুকু হলো, এতটুকু মন্দের ভালো। বাট একজন ব্যবসায়ী তিনি হারামে সহায়তা করতে পারেন না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ বলেছেন পাপ এবং সীমালঙ্ঘনের কাজে তোমরা একে অন্যের সহায়তা করো না। সেই জায়গা থেকে তিনি এটা করা উচিত নয়। মাজেদুল ইসলাম আপনার প্রশ্ন উত্তর দিয়েছে। মনির হোসেন লিখেছেন যে গাড়ি থেকে মাসিক আয় আসে সে গাড়ি বা গাড়ির মূল্যের জাকাত দিতে হবে কি? যে গাড়ি থেকে আপনার মাসিক আয় আসে সে গাড়ির মূল্যের জাকাত দিতে হবে না, কিন্তু আয়ের টাকাটা যদি আপনার কাছে জমে তাহলে সেক্ষেত্রে সেটা নেশা পরিমাণ হলে 1 বছর থাকলে সেটার জাকাত আপনাকে দিতে হবে। এমডি আরমান আপনি লিখেছেন আমি আপনার সব ভিডিও দেখি, আপনার কথাগুলো খুব ভালো লাগে। আমি ছোটোবেলা থেকেই রোজা রাখি, পিরিয়ড হলে রোজা হয় না জানা সত্ত্বেও পিরিয়ড হলে আমি সবার সাথে সাহারি খাই। রমজান মাস তাই দিনের বেলা কিছু খেতে ইচ্ছা করে না, এদিকে আমার গুনাহ হবে? এটা কি আল্লাহর আদেশ অমান্য করার পর্যায়ে পড়বে? আমি ভাবি যে পিরিয়ড হলেও রমজান মাসে না খেয়ে সংযম করলে আল্লাহ খুশি হবেন। আমার ধারণা কি সঠিক না ভুল? দেখুন, এটা আপনার ভুল ধারণা। রমজান মাসে আপনি যদি এরকম ধারণা করেন যে আমি না খেয়ে থাকলে আমার সওয়াব হবে না, এটা ভুল ধারণা। আপনি বরং খাবেন। হ্যাঁ, একটা কাজ আপনি করতে পারেন যে পরিবারের অন্য সদস্যরা আছে, আপনার পিরিয়ড হয়েছে, এটা তারা জেনে যাবে, জিনিসটা অড, সেজন্য আপনি তাদের সাথে সাহারি খেলেন এবং দিনের বেলা আপনি তাদের সামনে খেলেন না, সেটা ভিন্ন বিষয়। বাট আপনি না খেয়ে কষ্ট করে থাকলেন সওয়াবের আশায়, এটা আপনার জন্য জায়েজ হবে না। এমনিতে আপনার খেতে ইচ্ছা করেন, আপনি খেলেন না, সেটা ভিন্ন বিষয়। এরপরে সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? জোহরের ওয়াক্ত হওয়ার পরেই পড়তে পারবে। মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরেই পড়তে হবে এমনটি অনেকে মনে করেন, অথচ এমনটি কোনো আবশ্যক নয়। আপনি চাইলে জুমার নামাজের আগেও, অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের 12টা 1 মিনিটে, আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে, এরপর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন। সোহেল শিকদার আপনি লিখেছেন মোবাইলে নারী অথবা কিশোরীর কণ্ঠে ইসলামের সঙ্গীত শোনা যাবে কিনা? জি না। আপনি যদি তাদের কণ্ঠে ইসলামের সঙ্গীত শোনেন তাহলে সেক্ষেত্রে তাদের কণ্ঠের যে কোমলতা আছে সেই কোমলতা সৃষ্টি করেই তো তারা সঙ্গীত পরিবেশন করবেন। তো এটি পর্দার খেলাফ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে পরিষ্কারভাবে মেয়েদেরকে বলেছেন তোমরা যখন কথা বলবে তাহলে তখন ফালা তাখদাউনা বিল কাউল, তোমরা তখন কথা বললে কথাকে তোমরা কোমল করবে না। পুরুষের সাথে কথা বলতে গেলে তো সঙ্গীতে তো কোমল করতেই হয়, বিধায় কোরআনের আয়াতের খেলাফ হবে যদি তাদের কণ্ঠে আপনি সঙ্গীত শোনেন। মেয়েরা মেয়েদের সঙ্গীত শুনবে। হ্যাঁ, ছোটো বাচ্চা হলো একেবারে যার পর্দার বিধান এখনও আসেনি, তার কথা ভিন্ন, তার সঙ্গে শুনতে পারেন। জাকিয়া হোসেন আপনি লিখেছেন একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে? দেখুন, ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে, এটাই অধিকতর শক্তিশালী মত। যদি অনেক উলামা ইকরাম বলেছেন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে না। অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটি ইস্যু নয়। আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা নেশাবে পড়ছে কিনা, নেশাবে পড়লে আপনাকে জাকাত দিতে হবে, সেটা কম হোক আর বেশি হোক, যদি নেশাবে হয় আপনাকে জাকাত দিতে হবে। আরিফা সাহেব আপনি লিখেছেন অফিসে নিয়োগের পরে বাসার বা ব্যক্তিগত কাজ করালে সেটা কি জায়েজ হবে? আমার অফিসের বস এমন করেন, এবার ইসলাম কি বলে? না, অফিসের বস যা তিনি ব্যক্তিগত কাজে যদি স্টাফকে ব্যবহার করেন সেটা তার জন্য জায়েজ হবে না। আর যদি অফিসটা মালিক তিনি নিজে হন তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা, তিনি তার স্টাফকে যে কোনো কাজে লাগাতে পারেন, বিশেষ করে যদি এগ্রিমেন্টের বিরোধী কোনো কিছু না করান তাকে দিয়ে। আর দ্বিতীয়ত, যদি অফিস থেকে পার্সোনাল কাজ করানোর পারমিশন তার জন্য থাকে, অনেক অফিসাররা আছে তাদের জন্য কোম্পানি পারমিশন দিয়ে থাকে, ব্যক্তিগতভাবে লোক নিয়োগ করে থাকে বাসা বাড়িতে কাজ করার জন্য, সেটা তো ভিন্ন কথা, জায়েজ হবে। মোহাম্মদ হাফিজুর রহমান আপনি লিখেছেন নামাজে কোরআন দেখে পড়া জায়েজ আছে কিনা? নফল নামাজে কি কোরআন দেখে পড়া যাবে? এটা ফোকাহে কেরামের মধ্যে মত পার্থক্যপূর্ণ একটি মাসআলা। হানাফি মাযহাব অনুযায়ী এটি করা যাবে না, যদিও হাম্বলি ফিক অনুযায়ী এটি করা যাবে, বা ওলামায়ে হানাবেলা তারা অনেকেই এটাকে জায়েজ মনে করেন, তারা এটাকে জায়েজ মনে করেন। এবং এক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে হাদিস আছে তারাবি নামাজের যে দেখে দেখে পড়ার বর্ণনা, সেটাকে তারা দলিল হিসাবে পেশ করে থাকেন। ফোকাহে কেরাম এর বিপরীতে অনেকগুলো জবাব দিয়ে থাকেন। সাবিকুন নাহার আপনি লিখেছেন আমার চোখে ব্যথার কারণে চোখে পানি দেই, এতে রোজা ভাঙার সম্ভাবনা আছে কিনা? জি না, চোখে আপনি পানি দিলে তার চোখের ভেতরে প্রবেশ করছে না, সে রোজা ভাঙবে না। এমডি সাব্বির মোল্লা আপনি লিখেছেন শরীরে রক্ত বের হলে কি রোজা ভাঙা হবে? শরীরে রক্ত যদি বের হয় তাহলে এর ফলে রোজা ভাঙা হবে না, এতে ওযু ভাঙা হবে। এমডি স্বাধীন আইডি থেকে আপনি লিখেছেন বিয়েতে পাওয়া স্বর্ণের কি জাকাত দিতে হবে? আপনি কোথায় পেয়েছেন এটা ইস্যু নয়, যদি আপনার কাছে 1 বছর থাকে এবং নেশাব পরিমাণ হয় আপনাকে জাকাত দিতে হবে। ফাহাদ হোসেন আপনি লিখেছেন আসুন্নাহ ফাউন্ডেশনের জেলাভিত্তিক সার ইফতারির সময়সূচি আছে কিনা? না, আসুন্নাহ ফাউন্ডেশনের এরকম কিছু নেই। মারজানা আফরিন অর্পা আপনি লিখেছেন 2023 সালে নাকি স্বর্ণের পাহাড় উঠবে, এটা অনেক হুজুর বলছে, এটা কি সত্য? কোন সালে কি ঘটবে এটা ভবিষ্যৎ সংক্রান্ত বিষয়,
যদি কোনো গবেষণা দ্বারা প্রমাণিত হয়, অথেন্টিক কোনো সোর্স দ্বারা যে এই জিনিসটা হতে যাচ্ছে, তাহলে সেটাকে সম্ভাবনা হিসাবে গবেষণার ভিত্তিতে বলা যেতে পারে। কিন্তু অমুক সালে এটা ঘটবে এরকমটি বলার সুযোগ অধিকার কারণ নেই, কারণ গায়েবের ইলম অদৃশ্য ইলম একমাত্র আল্লাহ তাআলার। হোসেন মোহাম্মদ মোশাররফ আপনি লিখেছেন, বাবা যদি সুদভিত্তিক ঋণের টাকায় ঘর বানায়, সেখানে দিনের বুঝ থাকা ছেলের জন্য থাকা কি জায়েজ হবে? বাবা সুদভিত্তিক ঋণের টাকা দিয়ে তিনি ঘর বানালে ছেলে যদি তার যদি নিজস্ব উপার্জন থাকে, প্রাপ্তবয়স্ক হয়, তাহলে সেক্ষেত্রে তিনি বাবার এই অবৈধ উপার্জনের সুবিধা তিনি ভোগ করবেন না। তিনি নিজের উপর নিজে ডিপেন্ডেন্ট থাকার চেষ্টা করবেন, সেটি তার করতে হবে। তাহিয়া আপনি লিখেছেন, সাহরির শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি? আর সাহরির সময় শেষ, এটা যদি আপনি নিশ্চিত হন টাইম শেষ হয়ে গেছে, তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান, অল্প যদি খান, তাতে রোজা ভাঙা হবে এবং এই রোজাটা আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে। সাহরির জন্য মাইকে ডাকাডাকি করা কি ইসলাম শরিয়া কীভাবে দেখে? ইসলাম শরিয়াকে আমি যতটুকু বুঝেছি সে আলোকে বলতে পারি যে সাহরির জন্য মাইকে ডাকাডাকি করা আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজের জন্য কোনো ভালো কাজ নয়। তবে কোনো জায়গায় যদি এরকম হয় যে মাইকে ডাকাডাকি না করলে মানুষ উঠতে পারবে না, রোজা রাখতে পারবে না, এটা তাদের জন্য বরং হেল্পফুল হবে ডাকাডাকি করাটা, তাহলে সেটা সেখানে বিধেয় এবং জায়েজ হতে পারে। আজকাল বেশিরভাগ ঘরেই অ্যালার্ম সিস্টেম আছে, প্রত্যেকটা ঘরেই মোবাইল আছে একাধিক, এবং মোবাইল সেটগুলোতে অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা আছে, অন্যকে ফোন কল দিয়ে ডেকে দেওয়ার ব্যবস্থা আছে। এরপরেও যদি মসজিদে ডেকে দিতে হয়, সেটা খুব হালকাভাবে ডেকে দেওয়া যেতে পারে। দীর্ঘ সময় পর্যন্ত মসজিদের মাইকে চিৎকার করে নাশিদ বা ইসলামী সঙ্গীত গাওয়া, কোরআন কারীমের তেলাওয়াত করা বা মানুষকে ডাকা, এটি নানা কারণে অনুচিত। প্রথমত অমুসলিম বা যারা অসুস্থ বা শিশু যারা রোজা রাখবেন না, তাদের ঘুম ভাঙার কারণ হয়। দ্বিতীয়ত এটির ফলে অনেকে ভোর রাতে তাহাজ্জুদ দোয়া বতির মাশগুল থাকেন, তাদের ডিস্টার্ব হয়, এই কারণে এগুলো করা উচিত নয়। আরেকটা বিষয় হলো যে নামাজের জন্য যেরকম আহ্বান করতে হয়, আজানের বিষয়টি বিধিবদ্ধ শরিয়া রেখেছে, অন্য কোনোটির জন্য ওইরকম আজানের মতো ফরম্যাট বোঝা যায়, অর্থাৎ এরকম মানুষকে আহ্বান করা হচ্ছে ওই রকমটি যেন বোঝা না যায়, সেদিকটা খেয়াল করতে হবে। যদিও সারির জন্য ডাকাডাকিটাকে আজানের বিকল্প বা আজানের অনুরূপ বা সমকক্ষ বলে কেউ মনেও করে না, সেভাবে করেও না, বাট সাদৃশ্যটা সেরকম হয়। এবং এক্ষেত্রে মূল বিষয়টা হলো মানুষের বিরক্ত হওয়ার এবং মানুষের কষ্ট হওয়ার, এই জন্য এটাকে বিবেচনা রাখা উচিত আমাদের। ফাহমিদা আপনি লিখেছেন, শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধূর জন্য জায়েজ আছে কিনা? এটা করা উচিত নয়। কারণ হলো শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূ টিপেন, তাহলে সেক্ষেত্রে মানে কল্পনার জেনার দুয়ার উন্মুক্ত অন্তত হতে পারে, কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয়, এটাকে সাদ্দু জারায়া বলা হয়। তো যার কারণে এটা জায়েজ নয়। পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন, তবে হ্যাঁ, শ্বশুর অনেক অনেক বৃদ্ধ, এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই, তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত নিরুপায় থাকে, অন্য কেউ না থাকেন, এবং এটা যদি খুব বেশি জরুরি হয়, অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করে। শরীফুল ইসলাম আপনি লিখেছেন, কর্মক্ষেত্রে কোনো বিধর্মী কলিগকে সাথে নিয়ে ইফতার করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। ইফতার করে বিধর্মীকে করাতে, ইফতার খাবারে তারা শরীক হতে কোনো অসুবিধা নেই। এরপরে আদিম ফারহান আপনি লিখেছেন, কিছু মাসালা বিভিন্ন শাইখ বিভিন্ন রকম দিয়ে থাকেন, এমন অবস্থা সাধারণ মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি হওয়ার শঙ্কা দেখা যায়, এক্ষেত্রে আমাদের করণীয় কি? দেখুন, আপনি এক্ষেত্রে যে শেখের মাসআলাটা অথেন্টিক, দলিলের দিক থেকে ধারালো, শক্তিশালী, গ্রহণযোগ্য আপনার কাছে প্রতীয়মান হবে, সেটার উপর আপনি আমল করবেন। এবং মতপার্থক্যের ক্ষেত্রে আমরা এই মূলনীতিটা ফলো করলে ইনশাআল্লাহ মতপার্থক্যের মধ্যে আমাদের করণীয় সিদ্ধান্তটা আমরা নিতে সহজ হবে। রাকিব সিদ্দির আপনি লিখেছেন, ছেলের আকিকায় কি 2টি বকরি জবে দিতে হবে নাকি 1টি করলে হবে? 2টি বকরি দিবেন, এটাই হলো সুন্নাহ। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে? রমাদান মাসে কবর রাজা আপনার জাহান্নাম বন্ধ থাকে, সেজন্য সুধারণা করা যায়, আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন, এটুকু, কিন্তু নিশ্চিত কিছু বলা তো কঠিন। বোরহানুদ্দিন আপনি লিখেছেন, রোজার নিয়ত কি মুখেই করা লাগবে? না, নিয়ত মানে ইচ্ছা করা, এটা অন্তরের বিষয়। আপনি অন্তরে রোজা রাখছেন, আপনার সেই ইচ্ছা আছে, আপনি জানেন আপনি রোজা রাখছেন, এটাই যথেষ্ট, এটাই মনোনিয়ত।
এরপরে সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন, রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে? না, স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি তো বাস্তবে খান নাই, স্বপ্নে খেয়েছেন। অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না। স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন, স্বপ্নে আপনি জেনা করেছেন, আল্লাহ মাফ করুক, স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে, এগুলো সব স্বপ্নে দেখেছেন, যেহেতু বাস্তবে যেহেতু করেননি, অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না। এরপরে কাশ্মীরা আপনি আইডি থেকে লিখেছেন, হাসপাতালে ডিউটি কারণে রোগীদের সেবা দিতে গিয়ে অনেক সময় পোশাকে নাপাকি লেগে যায়। দীর্ঘ সময় ডিউটি কারণে পোশাক বদলে নামাজ পড়া সম্ভব হয় না। পোশাক পাক নিশ্চিত থাকলে পড়ি, ডিউটিকালীন নামাজ পড়বো কীভাবে, যদি সমাধান দেন। দেখুন, যে জায়গাটাতে নাপাক লাগবে ওই জায়গাটাকে চিহ্নিত করে ধুয়ে ফেলবেন। সামান্য একটু জায়গায় তো ধুইতে তো কয়েক সেকেন্ড সময় লাগার কথা। পানি আজকাল সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনি যদি নামাজ পড়তে হবে এটুকু আপনি করে রাখবেন যাতে নামাজের সময় আপনি পড়তে পারেন। অথবা একটা বিকল্প কাপড় রাখবেন এক্সট্রা, জাস্ট শুধুমাত্র যে জায়গা নাপাক লাগছে ওটা চেঞ্জ করে আপনি পড়ে ফেললেন। অর্থাৎ চেষ্টা আপনার থাকতে হবে। নুসরাত ইমরোজ আপনি লিখেছেন, পুরাতন বই খাতা কেজি দরে স্বল্প মূল্যে বিক্রি করা যায় আছে কিনা? জায়েজ আছে, যদি বিশেষ করে সেখানে কোরআন আয়াত না থাকে এবং সেটা অমাননার আশঙ্কা না থাকে। এরপরে নুসরাত ইমরোজ আপনি লিখেছেন, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। আতিকুল সোহাগ আপনি লিখেছেন, কোথায় কিভাবে বললে আমার কমেন্টের উত্তর পাবো? এখানে আপনার প্রশ্নটা লিখলে হয়তো উত্তর আমরা দিয়ে ফেলতে পারতাম, দুঃখিত বোন। শারমিন আক্তার আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই, কারণ রোজার কোনো ক্ষতি হবে না। তবে আপনার ঠোঁট হয়ে এটা যেন মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন। আহসানুল হক মিলন লিখেছেন, শিক্ষার বিষয়বস্তু হিসেবে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো প্রতিকৃতি কি দেখানো বা পড়ানো যাবে না? রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো প্রতিকৃতি তৈরি করা দেখানো এটা যাবে না, তার বিবরণ আপনি পেশ করবেন। তার কোনো প্রতিকৃতি বানানো ছাড়াই পৃথিবীতে তার অসংখ্য গণিত অনুসারী আছে, প্রতিকৃতি আলাদের এত অনুসারী নেই। বিধায় সুন্নাহকে অনুসরণ করবেন, সেখানেই সফলতা এবং কল্যাণ পাবেন। শাহিন আহমেদ আপনি লিখেছেন, আমার ভাইকে বিদেশ আনার জন্য কিছু টাকা রাখা হয়েছে, এখন কি টাকার জাকাত দিতে হবে? যদি 1 বছর সেটা জায়গা আপনাদের হাতে আসার পর 1 বছর আপনার কাছে থাকে, অবশ্যই জাকাত দিতে হবে। কী জন্য রেখেছেন, পারপাস কি, সেটা ইস্যু নয়। টাকা যেন অলস বসে না থাকে, সেজন্য জাকাতের এই বিধানটি রাখা হয়েছে। অর্থাৎ অনেক কারণের ভিতরে এটাও একটি কারণ। মোস্তফা আহমদ আপনি লিখেছেন, আমি নতুন মুসলিম হয়েছি, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই ভাই, আপনার জন্য আমরা দোয়া করছি। আল্লাহ তাআলা আপনাকে ইসলামের উপরে অটল এবং অবিচল রাখুন, ভালো মুসলিম হওয়ার তৌফিক দান করুন। মাহিরুদ্দিন আপনি লিখেছেন, তারাবি নামাজ 1 রাকাতে মাসবুক হলে ইমামের সাথে সালাম ফিরাবো নাকি 1 রাকাতে দাঁড়িয়ে পড়বো? 1 রাকাত পাননি, আর 1 রাকাত পেয়েছেন, তাহলে ইমাম সালাম ফিরিয়ে ফেলেছে, আপনি দাঁড়িয়ে 1 রাকাত পড়বেন, পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, রোজা অবস্থায় খুব বেশি শ্বাসকষ্ট হলে কি ইনহেলার নিতে পারবো? খুব বেশি শ্বাসকষ্ট হলে আপনার ধৈর্য ধরতে পারছেন না, এরপর যে আপনি ইনহেলার নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ইনহেলার নিলে আমাদের দেশের বা সাবকন্টিনেন্টের কায়করাম ওলামা ইকরামের গবেষণা অনুযায়ী আপনাকে রোজাটা আবার রেখে দিতে হবে। যদিও আরবিয়ান স্কলার বা সৌদি আরব ওলামা ইকরাম বিশেষ করে ওনার ইনহেলার নিয়ে সেটাকে রোজা ভঙ্গের কারণ মনে করেন না, কারণ ইনহেলারে যে গ্যাসটা হয়ে থাকে এই গ্যাসটা তাদের বক্তব্য হলো পাকস্থলিতে যায় না, এটা যায় হলো বড়জোর আমাদের লাং পর্যন্ত। এটা শ্বাস নালীকে একটু প্রশস্ত করার জন্য হেল্প করে, এটা এক ধরনের গ্যাস, এবং এই গ্যাসটাতে এই পরিমাণ মেডিসিন থাকে যেটা আসলে মানে কোনোভাবে সেটাকে দৃশ্যমান করা, অর্থাৎ সেটাকে আকার দিয়ে পানির আকার দিয়ে তরল করে দৃশ্যমান করা কঠিন, এরকম এত অল্প পরিমাণে থাকে। আর দ্বিতীয়টা পাকস্থলিতে যাবে, যেটা তারা একটা জায়েজ বলেছেন। তারপর আপনি রোজা রমজানের পরে আবার রেখে দিলেন, সেটাই নিরাপদ। যদি শ্বাসকষ্ট হয় তাহলে আপনি ইনহেলার নিতে পারেন, যদি খুব বেশি কষ্ট হয় আপনার। আর যদি সবর করতে পারেন, না নিয়ে থাকতে পারেন ইত্যাদি পর্যন্ত, সেটা সবচেয়ে বেটার এবং ভালো। আব্দুল্লাহ বাকি লিখেছেন, রোজা অবস্থায় মেডিকেল চেক আপ, রক্ত এবং প্যাথোলজি করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই।